হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু ভালো নেই। হঠাৎ করে আমার একটু শরীরটা অসুস্থ হয়েছে, বাড়াবাড়ি হয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমি সন্ধ্যাবেলা কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তার জন্য একটু কিছু খেতে গেলে তো কিছু বানিয়ে নিতেই হবে। সব সময় তো আর দোকানের খাবার খাওয়া যায় না। তাই কিছু বানানোর জন্য এখানে দেখো কয়েকটা আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এখানে দেখো একটা হাঁড়িতে জল দিয়েছি, এটা হচ্ছে আলুটা সিদ্ধ করতে দেব বলে। আলুটা যেহেতু ভাতে আলু দেওয়া হয়নি, তো হঠাৎ করে খাওয়ার ইচ্ছে হয়েছে। আলুটা সিদ্ধ করার জন্য এখানে জল নিয়েছি বেশ খানিকটা, মানে মিডিয়াম দিয়েছি যতটা লাগবে। তা আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর থেকে ছোট করে কাটলাম না, আরও এর থেকে ছোট করে কাটা যায়। মানে কি খাবো এখন বুঝে উঠতে পারছি না। তাই কিছু বানানোর জন্য প্রথমে আলু দিয়েই বানাবো, তার জন্য আলুটা অবশ্যই লাগবে। তাই আলুটা আগে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম, বেশ খানিকটা লবণ দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তাড়াতাড়ি সিদ্ধ করতে গেলে প্রেশার কুকার লাগে, যেহেতু আমার কাছে প্রেশার কুকার নেই, মানে আমাদের বাড়িতেই প্রেশার কুকার নেই। তো যাই হোক, ওদিকে আলুটা সিদ্ধ হচ্ছে আর এখানে কয়েকটা লঙ্কা, শুকনো লঙ্কা শুকনো খোলায় একটু গরম করে নিচ্ছি। এটাকে আধ ভাঙা করতে গেলে তেলে ভাজলে হবে না, একটু শুকনো খোলায় ভাজতে হবে। তার জন্য শুকনো কড়াই, মানে একদম কড়াইতে হালকা করে একটু গরম করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হচ্ছে। গ্যাসটা একদম আস্তে দিয়েছি, যে কারণ জোরে দিলে পুড়ে যাবে, কড়াটা খুব হিট হয়ে যাবে, কিন্তু সেরকমভাবে আধ ভাঙা হবে না, কিন্তু লঙ্কাটা পুড়ে যাবে। সেই জন্য আস্তে আস্তে এটাকে করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। নতুন বন্ধুরা যারা আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, এদিকে লঙ্কাটা ভাজা হয়ে গেছে, সেটাতে একটা মিক্সি জারে নিয়ে নিলাম। হাত দিয়ে গুঁড়ো করব না, কারণ লঙ্কা হাত দিয়ে আগে করতাম, কিন্তু এখন হাত জ্বালা করে ভীষণ। তো যাই হোক, এটা মিক্সারে নিয়ে নিলাম। একটা পাক দিয়ে দিলে আমার প্রয়োজন মতো হয়ে যাবে। এটা মিক্সিতে দিয়ে দিলাম। মানুষ জীবনে ভাবে এক, হয়ে যায় আর এক। প্রতিটা মানুষের জীবনে ভাবনা চিন্তা, যে কোনো কাজকর্ম তুমি যদি আগে থেকে ভেবে রাখো যে এটা আমি করব, এটা আমি খাবো, ঠিক সেটা হয় না। কপালে না থাকলে হয় না, কপালে যদি থাকে তো অবশ্যই হবে। এক ভাবছিলাম, ভাবতে ভাবতে এটা বানাচ্ছিলাম, কিন্তু আর এক হয়ে গেছে তার মাঝখানে। তো দেখো, এখানে লঙ্কাটা আধ ভাঙা হয়ে গেছে, ঠিক এরকম পজিশানে হলেই হয়ে যাবে। তো যাই হোক, এখানে লঙ্কাটা প্রায় হয়ে গেছে, লঙ্কাটা যেটা বানাতে চাইছিলাম হয়ে গেছে। আর এখানে দেখো আলুটা এখনও সিদ্ধ হতে একটু বাকি আছে, তাই আমি দেখছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কি, একটু খুন্তি দিয়ে কেটে কেটে দেখছিলাম, অল্প একটু বাকি আছে। তো এটা আবারও আমি ঢেকে দিলাম। তো যাই হোক, এখানে আমি একটা খাবার খাবো বলে রেডি করছিলাম, করতে করতে মাঝখানে এতটাই বাড়াবাড়ি হয়ে গেল যে ডাক্তারখানা যেতেই হলো। তো বর দোকান বন্ধ করে এসে আমাকে নিয়ে বেরিয়ে পড়লো। তো দেখো, বাইক নিয়ে যাচ্ছি দুজন রাত্রিবেলায়, দেখতেই পাচ্ছ খুব রাত না, তখন প্রায় 7টা সাড়ে 7টা বাজে। তো সেই খাবার সেই রকমভাবেই পড়ে রইল, না হলো বানানো, মানে বানাতে পারলাম না আর খেতেও পারলাম না। তো বাইক নিয়ে বেরিয়ে এখানে ঢুকে পড়লো প্রথমে পাম্পে। এখান থেকে গাড়িতে একটু তেল নিয়ে নেবে, যেহেতু সব সময় মানে বাইরে বেরোনো হয় না, আর বাইকে তেল থাকে না, বাইরে বেরোলেই আর কি ভরে, তাই অল্প করে একটু নিয়ে নিচ্ছে। দেখো 50 টাকার তেল মারছে, বেশি না, আমার বরের পয়সা নেই এখন। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা যেখানে যেতে চাইছি ডাক্তারখানায়, সেখানে চলে যাচ্ছি, যদিও বা সরকারি ডাক্তার। তো যাই হোক, সরকারি ডাক্তার বলে যে খারাপ তা নয়, আমাদের বাড়ির সবারই চোখের সমস্যা হলে ওখান থেকে দেখানো হয়, আর সবারই ঠিক হয়ে যায়। আমার সমস্যা বলতে অতিরিক্ত চোখের সমস্যা হয়ে গেছে, চোখের মধ্যে অ্যালার্জি, এত হারে অ্যালার্জি বেড়ে গেছে। এমনি আমার অ্যালার্জি ছিল না, কিন্তু হঠাৎ করে মানুষের কার কখন কোথা থেকে কী আসবে কেউ বলতে পারবে না। আর আমাদের এখানে না, এই যে একটা জামা কাপড়ের পাইকারি হাট বসে, সপ্তাহে 2 দিন বসে, সোমবার আর শুক্রবার। তো যাই হোক, আমরা চললাম রাত্রিবেলা, চারিদিকে শুনশান, দেখো অন্ধকারে গাড়ি চলছে, সব গাড়িগুলো চলছে, আর রাত্রিবেলা বাইকে যেতে আমার খুব ভয় লাগে। তো যাই হোক, আমরা আমাদের যে জায়গায় আসতে চাইছিলাম সেখানে পৌঁছে গেছি। এই যে দেখো, এই জায়গাটায় ভারত সেবা আশ্রম।
তো এখানে আমাদের এখানে অনেক রকমের ডাক্তার থাকে, হোমিওপ্যাথি অনেক রকমের ডাক্তার আছে, কিন্তু দাঁতের ডাক্তার আছে, চোখের ডাক্তারটার সাথে আমার বরের খুবই একটু ভালো পরিচয় আছে। আর উনি সরকারি ডাক্তার বলে যে খারাপ ওষুধপালা দেয়, খারাপ চিকিৎসা করে না, চিকিৎসা ভালোই করে। ছেলে, শাশুড়ি, দেওর, বর অনেকেই আমাদের বাড়ির সবাই আর কি ওনাকে দেখানো হয় চোখের কোনো সমস্যা হলে। তো তাই এখানে আমি চলে এলাম, এখনও ডাক্তার আসেনি, ফোন করা হয়েছে, উনি একটু দরকারে বেরিয়েছে। তো তারপরে দেখো ডাক্তার চলে এসছে, এখানে আমি কথা বলছি ওনার সাথে যে আমার কি সমস্যা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। তো এখানে আমি ডাক্তারের সাথে কথা বলছি, আর এখানে দেখো চোখের পরীক্ষা চলছে। এর আগে একবার দেখিয়ে গেছি, তখন একটা নর্মাল ড্রপ দিয়েছিল যে যাতে কমে যায়, কিন্তু সেই ড্রপটা দেওয়ার পরে সেটা অল্পর উপর দিয়ে যেটা হয় সেটা দিয়েছিল কমে যাওয়ার জন্য, কিন্তু কমেনি, আরও বেড়ে গেছে থেকে থেকে। এই যে কম্পিউটারে মানে এলইডির মধ্যে যে লেখাগুলো আছে আমি দূর থেকে একদমই দেখতে পাচ্ছিলাম না, মানে ছোট লেখাগুলো তো একদমই দেখা যাচ্ছে না। আর এইটা চোখের মধ্যে পড়িয়ে দিতে না আমি নিজেকে যেন মনে হচ্ছে আমি অন্ধ হয়ে গেছি, সেই জন্য আমি হেসে ফেলছিলাম। আর চোখে চশমা রাখতে প্রচণ্ড বিরক্ত হয়। আর এখন সমস্যা বলতে এই যে চোখে প্রচণ্ড মিশমিশানি আর মাথা ব্যথা হচ্ছে যখন তখন, মানে অসহ্য করাটা, মাথা যন্ত্রণা হলে যে খুব বিরক্ত লাগে সেটা যাদের হয় তারাই জানে। আর মাথা যন্ত্রণা হলে যে সবসময় মাথা যন্ত্রণার ওষুধ খেতে হবে তার কোনো মানে নেই, তার থেকে আবার সাইড এফেক্ট হয়ে যেতে পারে। সেই জন্য এখানে চোখের পরীক্ষা চলছে, কোনটা দিলে ভালো দেখতে পাচ্ছি, কোনটা না দিলে একদম দেখতে পাচ্ছি না। তো বারবার যখন জিজ্ঞেস করছে আমার ঠিক বিরক্ত লাগছে, কিন্তু বিরক্ত লাগলে হবে না, নিজের চোখকে পরীক্ষা করতে গেলে অনেক কিছুই করতে হবে। তো যাই হোক, চশমা তো নিতেই হবে, সেই জন্য কোন আইটেমের চশমা নেওয়া হবে সেটাই এখানে দেখা হচ্ছিল। তো যাই হোক, ফেরার পথে বর বললো চলো একটু কিছু খেয়ে নিই, খাওয়া তো কিছু হয়নি। সেই জন্য দেখো পাশেই একটা ধাবা ছিল, সেখানে চলে এসেছি, নিয়ে নিয়েছি 1 প্লেট মোমো, এটাতেই দুজনে শেয়ার করে খাবো। তো এখানে মোমোর থেকে যেন স্যুপটা একটু বেশি ভালো লাগে, আর সাথে নিয়েছে চাউমিন। এই ছিল আজকের সন্ধ্যায় খাবারটা। তো এখানে চাউমিনটাও বেশ ভালোই বানায় ধাবাতে, আমি তেমন একটা চাউমিনটা ভালো লাগে না আমার, তাই আমি মোমো খাচ্ছিলাম, বর খেয়েছে চাউমিন। তো যাই হোক, এখানে তারপরে ছেলেটা যেহেতু সাথে যায়নি তাই ছেলের জন্য বাড়িতে নিয়ে চলে এসেছি 1 প্যাকেট মোমো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই এইভাবে ভালোবাসা দিও, এইভাবে পাশে থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। তো দেখো এখানে ছেলের জন্য কিন্তু নিয়ে এসেছি, যেহেতু আমরা বাবা মায়েরা বাইরে খেলেও ছেলে যদি না সাথে থাকে তার জন্য তো আনতেই হবে। এই যে পুরো পার্সেল করে দিয়ে দিয়েছে, এটা এখন ছেলেকে আমি ঢেলে দেব একটা থালা বাটির মধ্যে করে। তো সেটা এখন ছেলে খাবে, দেখে তো ও খুব খুশি হয়ে গেছে, কারণ সন্ধ্যা থেকে ও কিছু খায়নি, ওর জন্য নিয়ে এসেছে। আর এইসব খাবারগুলো খেতে ও খুব পছন্দ করে, বেশিরভাগ বাচ্চারা ভাত মুড়ি খাওয়ার থেকে এইসব খাবার বেশি পছন্দ করে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো এইভাবে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ধন্যবাদ বন্ধুরা।